সপ্তাহের মধ্যে ওয়েট কমাতে চান, অনেক চেষ্টা করছেন তবু ওয়েট কমছে না, তো অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে বন্ধুরা। পুরো গোটা সপ্তাহটাই আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েট লস রেসিপিস। আর আজকে নিয়ে এসেছি মজাদার ওটসের অমলেট রেসিপি। খুবই টেস্টি মজাদার খেতে বন্ধুরা, শুধু স্বাদেই নয়, এটা কিন্তু হেলথেও একদম নাম্বার ওয়ান, একেবারে হেলদি একটি রেসিপি বন্ধুরা। তো আর স্বাদের সঙ্গে স্যাক্রিফাইস করতে হবে না, আপনারা অবশ্যই টেস্টিও খাবেন আর হেলদিও থাকবেন। অবশ্যই সঙ্গে থাকুন এবং আমার টেস্টি মজাদার রেসিপি দেখতে থাকুন আর আমার স্পেশাল ওয়েট লস উইকটাকে এনজয় করুন বন্ধুরা। আশা করছি এই সপ্তাহ রেসিপিসগুলো একেবারে ডিফারেন্ট হবে এবং আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি ওটসের বিভিন্ন রকমভাবে আপনাদের রেসিপিস দেখাবো যেটা আপনাদের ওয়েট লস করতে অনেক হেল্প করবে। অবশ্যই একটি হেলদি রেসিপি আর টেস্টি তো অবশ্যই। আর বন্ধুরা যারা ওটস খেতে ভালোবাসেন না, এইভাবে ওটসের অমলেট বানিয়ে দেখুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা যারা ওটস একদমই পছন্দ করেন না, খেতে পারেন না, তারা কিন্তু এই অমলেটের ফ্যান হয়ে যাবেন, বারবার বানিয়ে খেতে চাইবেন এই রকম অমলেট। তো বন্ধুরা আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা, বিকজ আপনাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন। এখন কিন্তু বন্ধুরা আমি ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা অবশ্যই আমাকে হেল্প করবেন এর থেকে বেরিয়ে আসার। তো সেই কারণে কিন্তু আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং অবশ্যই আমার রেসিপিসগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপিস নিয়ে আসতে পারি। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে রেসিপি শুরু করা যাক। বন্ধুরা এই সপ্তাহে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েট লস রেসিপিস। আর ওয়েট লসের জন্য ওটসের থেকে ভালো আর কি হতে পারে, তাই না? তো আমি ওটস দিয়ে আপনাদেরকে কিছু রেসিপিস বানিয়ে দেখাবো যারা ওয়েট লস করতে চান তাদের জন্য। তো খুবই মজাদার, টেস্টিও হবে, প্লাস ওয়েট লসও করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা আমি এখানে এক বাটি প্লেন ওটস নিয়ে নিয়েছি। আপনারা বাটি বা কাপ যাতেই মাপবেন তার 1/4 আপনারা সুজি নেবেন আর বেসন নেবেন। আমি এখানে এক বাটি ওটস নিয়েছি, সেই অনুপাতেই আমি 1/4 করে বেসন নিয়েছি আর সুজি নিয়েছি। তো বন্ধুরা ওটস দিয়ে আমরা আজকে প্রথম যে রেসিপিটি বানাবো সেটা হবে ওটসের অমলেট। তো আমি আপনাদের আজকে ওটসের অমলেট বানিয়ে দেখাবো। তো ওটসের অমলেট বানানোর জন্য আমাদের একটা ব্যাটার বানিয়ে হবে, তো সেটাকে আমরা বানিয়ে ফেলি। তো বন্ধুরা ওটসের অমলেট বানানোর জন্য প্রথমে ওটসগুলোকে আমরা মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে আর একটা পাউডার বানিয়ে নেব। তো এটাকে একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এটা পাউডার বানিয়ে নিয়েছি, ঠিক এই টাইপের পাউডার বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা ওটসের অমলেট বানানোর জন্য আমাদের একটা ব্যাটার বানাতে হবে, তো ব্যাটারটা আমরা রেডি করে ফেলবো এবারে। তো চলুন ব্যাটারটাকে আমরা রেডি করে নিই। তো ওটসের পাউডারটাকে নিয়ে নেব, এর সঙ্গে নিয়ে নিচ্ছি বন্ধুরা বেসন আর নিয়ে নিচ্ছি সুজি। তো বন্ধুরা আপনারা যে পরিমাণে ওটস নেবেন তার 1/4 পরিমাণে বেসন এবং সুজি নেবেন। আর বন্ধুরা দেখুন এখানে আমি কতগুলো ভেজিটেবলস নিয়ে নিয়েছি। আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি, গাজর কুচি নিয়েছি, এখানে ধনেপাতা কুচি আর টমেটো কুচি, এখানে অল্প একটু গোটা জিরে নিয়েছি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনার টেস্ট মতন কম বেশি করে নেবেন, আর আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবলসই আপনারা ইউজ করতে পারেন বন্ধুরা। তো আমি এতে দিয়ে দেবো সব কটা ভেজিটেবলস, সবই আমি চপড করে নিয়েছি বন্ধুরা। যেহেতু এটা অমলেট বানাচ্ছি তো এতে কিন্তু চপড করে নিলেই কিন্তু বেশ ভালো হবে, ছোটো ছোটো করে একেবারে। তো সব কটা ভেজিটেবলসও নিয়ে নিলাম বন্ধুরা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চটপাটা টেস্ট আনার জন্য আমি এতে 1 চামচ চাট মশলা ইউজ করছি। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টক দই, এতে আমি 2 টেবিল স্পুন মতো টক দই ইউজ করলাম। এবারে বন্ধুরা এতে ইউজ করব উষ্ণ গরম জল মিক্স করে, আর এইটাকে আমরা সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। এইভাবে সব কটাকে আমরা একসঙ্গে মিক্স করে নেব। ভীষণ হেলদি একটি রেসিপি বন্ধুরা, আর ভীষণ চটজলদি তৈরিও হয়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এরমভাবে খাবার যারা ওয়েট লস করতে চাইছেন বন্ধুরা, কারণ ওভার ওয়েট কিন্তু কারোরই ভালো না। এখন ওয়েট বেশি হওয়ার জন্য কিন্তু অনেক অসুখ বিসুখ হচ্ছে। অতিরিক্ত ফ্যাটি শরীর যাদের বন্ধুরা বা যাদের ফ্যাটি লিভার আছে, এটা কিন্তু তাদের জন্য ভীষণ ভালো। এটা আমি আরও ভালোভাবে এই কারণে বলতে পারছি, বিকজ আমার হাজব্যান্ড ওনার ফ্যাটি লিভার আছে আর উনি 1 মাস ধরে কিন্তু ভীষণ অসুস্থ, তাই ওনাকে আমি এই ধরনের খাবার করেই কিন্তু খাওয়াচ্ছি। সেই কারণেই বলছি বন্ধুরা, যাদের ওভার ওয়েট আছে বা যাদের শরীরে ফ্যাটটা বেশি আছে, ফ্যাটি লিভার আছে, তাদের জন্য এটা ভীষণ উপকারী বন্ধুরা। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। শরীরে ফ্যাটটাও কমবে, ওয়েটটাও কমবে এবং শরীর কিন্তু সুস্থ থাকবে। তো বন্ধুরা দেখুন উষ্ণ গরম জল ইউজ করে আমি এতে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। তো চলুন আমরা অমলেটটাকে ফ্রাই করে নিই। আর ব্যাটারটা কিন্তু বন্ধুরা খুব পাতলা হবে না, একটু ঘন মতোই হবে, অতিরিক্ত ঘনও না অতিরিক্ত পাতলাও না, ঠিক এই টাইপের কিন্তু ব্যাটারটা হবে।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আমি কী টাইপের ব্যাটার বানিয়েছি। তো চলুন আমরা অমলেটটাকে ফ্রাই করে নিই। বন্ধুরা অমলেট বানানোর জন্য আমি এখানে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ওর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু সয়াবিন অয়েল ইউজ করছি। আমি এতে সয়াবিন অয়েল ইউজ করছি বন্ধুরা, আপনারা কিন্তু সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে পারেন। আর সবচেয়ে বেটার রেজাল্টের জন্য অলিভ অয়েল হলে তো কোনো কথাই নেই বন্ধুরা, সবচেয়ে হেলদি অয়েল হচ্ছে অলিভ অয়েল। তো আপনারা অবশ্যই অলিভ অয়েল ইউজ করতে পারেন, খাঁটি নারকেল তেলেও বানাতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন ভালো কোয়ালিটির। তো ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু খুব সামান্য পরিমাণে অয়েল ইউজ করেছি। এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেব। আমি একটু মোটা করেই বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মোটা পাতলা করতে পারেন, এর থেকে একটু পাতলাও করতে পারেন আপনারা, বা ছোটো ছোটো বেবি অমলেটও বানাতে পারেন। বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লো করে দিয়েছি আর এটাকে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা এটাকে 2 থেকে 3 মিনিট লো ফ্লেম বা লো মিডিয়াম ফ্লেমে আমরা কুক করে নেব। তো বন্ধুরা লো মিডিয়াম ফ্লেম রেখে এটাকে আমি 2 মিনিট মতো কুক করে নিয়েছি। তো বন্ধুরা এটাকে উল্টে দেব, এটাকে আবারও ঢেকে দিচ্ছি বন্ধুরা, এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে আরও 2 মিনিট মতো কুক করে নেব। লো টু মিডিয়াম রেখে কুক করবেন। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। আমরা উল্টে পাল্টে যেরকমভাবে অমলেট ফ্রাই করি বন্ধুরা, এটাকেও ঠিক সেইভাবে ফ্রাই করে নেব। এটাকে আরও একটু সেঁকে নেব আমরা। যদি অলিভ অয়েল হয় বন্ধুরা, ওপর থেকে আপনারা আরও একটু অলিভ অয়েল ইউজ করতে পারেন। ইউজ করে এটাকে আরেকটু সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন 5 মিনিটের মধ্যে আমাদের চটপাটা মজাদার কিন্তু ওটস অমলেট রেডি হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে দিচ্ছি অফ করে, আর অমলেটটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধু কত সুন্দর মজাদার ওটস অমলেট আমাদের রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা দেখুন সার্ভ করে দিয়েছি মজাদার টেস্টি ওটস অমলেট। আমি এর সঙ্গে সার্ভ করেছি টক দই আর গ্রিন চাটনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনি বা সসের সাথে এটা সার্ভ খেতে পারেন, বা এটা শুধুও খেতে পারেন। ভীষণ মজাদার, ভীষণ টেস্টি খেতে। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।